নমস্কার বন্ধুরা, কুকিং ফান মাসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিম দিয়ে সয়াবিন দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি করতে চলেছি, যেটা রুটি পরোটার সাথে বা ভাতের সাথে খুবই লোভনীয় আর দারুণ সুস্বাদু হয়। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। পাশে থেকো, সাথে থেকো। দেখো বন্ধুরা, আজকে আমি সয়াবিন দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি করব, যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো চলো বন্ধুরা, প্রথমে আমি এই সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে রান্নায় আসছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু এটাকে সেদ্ধ করে নিলাম। এবারে আমি এটাকে একটু ঠান্ডা করে একটা পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু এটা সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি। এখানে একটা শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নে দিলাম। এবারে এখানে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এখানে টমেটো দিয়ে দিলাম একটা। দেখো বন্ধুরা, এটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবারে আমি এটার মধ্যে ধনে গুঁড়ো, লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, মশলাগুলোকে দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবারে এটার মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম। দেখো বন্ধুরা, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে আমি এটার মধ্যে তিনটে ডিম ফাটিয়ে দিলাম। দিয়ে ডিমটার সাথে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মানে ভুজিয়া টাইপের আমি করে নেব। দেখো বন্ধুরা, এটা কিন্তু ভুজিয়া টাইপের হয়ে গেছে। এইবারে আমি এটার মধ্যে এখানে যে সয়াবিনটা আমি পেস্ট করে রেখেছি, এই সয়াবিনটা এখানে দিয়ে দিলাম। এইবারে মশলার সাথে ডিমের সাথে সয়াবিনটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। এটা গরম ভাতের সাথে হোক, রুটি দিয়ে পরোটা দিয়েও খুব ভালো লাগে খেতে। এবারে আমি এই সয়াবিনটার সাথে ডিমের এটাকে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এটার মধ্যে আমি আর কিছু দেব না। এবারে এটাতে আমি ভালো করে এটাকে শুকিয়ে নেব। এটার মধ্যে একটু ধনেপাতা, গরম মশলা, দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে কিন্তু অল্প আঁচে দিয়ে রেখেছি। এটাকে আমি জলটা আস্তে আস্তে শুকিয়ে নেব।
যত শুকিয়ে নেব তত জিনিসটা খেতে আরও বেশি টেস্ট হয়। দেখো বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দর করে দেখো হয়ে গেছে, অনেকটাই টেনে নিয়েছে। এটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই ডিম দিয়ে সয়াবিন দিয়ে এরকম একবার বানিয়ে আপনারা বাড়িতে একবার হলেও করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর আপনারা যদি মনে করেন রুটি পরোটা দিয়েও এটা খেতে পারবেন। এটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা আমি কিন্তু নামিয়ে নিয়েছি।